আমি বলেছিলাম যে ভিডিও পাঠানোর জন্য, যে হচ্ছে এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। তা ভিডিওটা আমি স্টার্ট করি। ওয়েলকাম এভরিওয়ান টু দি বেসিক টু অ্যাডভান্স কম্বো স্ট্র্যাটেজি কোর্স বাই ইনভেস্টমেন্ট। নমস্কার, আমার নাম রোহিতবাবু মজুমদার। আমি ইনভেস্টমেন্টের একজন ট্রেনার। আজকে আমরা এই যে আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্বো স্ট্র্যাটেজি কোর্স, এটার বিষয়ে জানবো। এই কোর্সটা করার প্রয়োজনীয়তা কতটা আছে আমাদের জন্য, এবং এই কোর্সটা করে আমরা কি কি শিখতে চলেছি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, ট্রেডিং এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা রেগুলার ইনকাম জেনারেশনের জন্য। তো চলুন শুরু করছি আমাদের আজকে প্রথম পার্ট, যে স্টক মার্কেট কাকে বলে এবং স্টক মার্কেট থেকে কি কি ধরনের এক্সপেকটেশন আমরা রাখতে পারি। তাহলে চলুন প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি স্টক মার্কেট। এই স্টক মার্কেট কাকে বলে? মার্কেট কথার অর্থ তো আমরা জানি বাজার। তাহলে স্টক মার্কেট এক ধরনের অনলাইন বাজার বলতেই পারি। আগেকার দিনে স্টকের বিভিন্ন রকম অফিস আমরা দেখতাম। এখনকার যুগের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, সুতরাং পুরো প্রসেসটা এখন অনলাইন হয়ে গেছে। অর্থাৎ অনলাইনে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমরা সেখান থেকে ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি। ডিম্যাট অ্যাকাউন্ট কাকে বলে, কিভাবে খুলতে হয়, অবশ্যই আসবো আমাদের পরবর্তী ভিডিওতে। তাহলে এই যে স্টক মার্কেট, এখান থেকে মেইনলি আমার কাজটা কি হয়? এখান থেকে যে কাজটা হয় সেখানে স্টকে আমরা কেনা বেচা করি। লোকাল যেরকম আমাদের মার্কেট থাকে, সেখান থেকে আমরা নর্মাল গ্রসারি, মুদিমাল, মাছ, মাংস, ডিম, যাবতীয় জিনিস কিনে থাকি। তো স্টক মার্কেট এমন এক ধরনের বাজার যেখান থেকে আমরা শুধুমাত্র স্টককে বাই বা সেল করতে পারি, রাইট? এবার বাই বা সেল যখন বলছি, তার মানে নিশ্চয়ই সেখানে পার্টিকুলারলি বায়ার বলে কেউ একজন থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে সেলার বলে কেউ একজন থাকে। তার মানে একদল ক্রেতা, একদল বিক্রেতা। আমরা দুটোই হতে পারি পরিস্থিতি অনুযায়ী। এবার এই যে স্টক মার্কেট, সেখানে আমরা হঠাৎ করে বাই বা সেল করতে যাবই বা কেন? খুব স্বাভাবিক ব্যাপার। স্টক মার্কেটে আমরা কোথাও না কোথাও বুঝতে পেরেছি যে স্টক মার্কেট থেকে একটা দুর্দান্ত ইনকাম জেনারেট করা যায়। এটা নাকি সম্ভব। ইনকাম যখনই বলছি, ইনকাম কথাটা দু রকম ভাবে আমাদের মধ্যে আসে। একটা হচ্ছে সাইড ইনকাম, জাস্ট একটা নর্মাল কিছু, যদি আসে ভালো, না আসে সেরকম ইম্পর্টেন্স নেই। আরেকটা হচ্ছে সিরিয়াস ইনকাম। ডিফারেন্স কি বলুন তো দুটোর মধ্যে? সাইড ইনকাম মানে হচ্ছে একটা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট, আপনি কোনো স্টককে কিনে রেখে দিলেন, সে আপনাকে রিটার্ন দিল বা না দিল সেটার খুব একটা ইম্পর্টেন্স আমাদের কাছে নেই। কেউ একটা বললো, সেটা পাড়ার দাদা হতে পারে, আমাদের অফিস কালিগ হতে পারে, বা ফ্যামিলি ফ্রেন্ডস, কেউ না কেউ সাজেস্ট করে স্টক মার্কেট। সেই কারণে কোথাও না কোথাও আমরাও একটা ছোট্ট টাকা ইনভেস্ট করে রাখতে চাই এবং বুঝতে চাই যদি কিছু আসে আসলো, না আসলেও সেরকম করে ইম্পর্টেন্স। আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে একটা সিরিয়াস ইনকাম জেনারেশন। সিরিয়াস ইনকাম জেনারেশন ব্যাপারটা কি, একটু খোলসা করে বোঝার চেষ্টা করি। সিরিয়াস ইনকাম জেনারেশন, এখান থেকে আমরা কি কি পেতে পারি? সিরিয়াস ইনকাম যখনই বলছি, সেখান থেকে একটা কনসিস্টেন্ট ইনকাম শেয়ার মার্কেট থেকে করা সম্ভব, এবং সেটাও ডেইলি বেসিসে অথবা মান্থলি বেসিসে। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। সিরিয়াস ইনকাম অর্থাৎ স্টক মার্কেট থেকে ডেইলি বা মান্থলি বেসিসে একটা যথেষ্ট পরিমাণে রিটার্ন জেনারেট করা বা ইনকাম জেনারেট করা। এবং সেই জিনিসটা স্টক মার্কেটে কতটা পসিবল, কারণ একটু আগে আমি একটি টার্ম ইউজ করলাম কনসিস্টেন্ট। কথাটার মানে কি? ধারাবাহিকভাবে। অর্থাৎ এমন নয় কোনো একটা মাসে কিছু আসলো, পরের মাসে হয়তো নাও আসলো, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা অনুযায়ী। আচ্ছা, একটা জিনিস আমরা সবাই যারা প্রফেশন ফিল্ডে আছি, সেটা চাকরি ক্ষেত্র হোক বা ব্যবসায়ী হোক বা পার্সোনাল লাইফ, যেখানেই আমরা আছি, যেখান থেকে আমরা মাসে রোজগার করছি, আমাদের প্রত্যেক মান্থ এন্ডে ইদার স্যালারি ঢুকছে, মান্থ এন্ডে আমাদের একটা স্যালারি ক্রেডিট হয়। যারা চাকরি জায়গায় আছি, চাকরি সূত্রে বা জব প্রফেশনে, সেখান থেকে স্যালারি পাই। যারা বিজনেস প্রফেশনে আছি, তারাও মাসের শেষে আমরা কি করি, মুনাফা বা প্রফিটটাকে বুক করি।
স্টক মার্কেট থেকে এক্স্যাক্টলি আমরা সেরকম একটা রেপ্লিকা তৈরি করতে চাইছি। এবার প্রশ্ন হচ্ছে, স্টক মার্কেট থেকে এই ধরনের একটা ধারাবাহিক রোজগার করা কতটা পসিবল বা আদৌ পসিবল কি? চলুন সেটা বোঝার চেষ্টা করব। তার মানে এতক্ষণে যেটা বোঝার চেষ্টা করলাম যে একটা স্টেবল, বুঝতে পারলেন? এবার এর পরের নেক্সট ভিডিও আমি এর আপডেটটা দেবো।